আলোচনা করব সূরাতুন নিসা। বলেন সূরার নাম কি? সূরাতুন নিসা। নিসা অর্থ মহিলা, নিসা অর্থ কি? মহিলা। এই সূরার মধ্যে মহিলাদের অনেক হকের কথা আলোচনা করা হয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতটা তিলাওয়াত করেছি, আপনাকে আমাকে এই আয়াতে কারিমায় 10টা হুকুম করেছেন। কয়টা হুকুম? 10টা। এর মধ্যে নাম্বার 1 ওয়া'বুদুল্লাহ, 1 নম্বর। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, 2 নম্বর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 3 নম্বর। ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। 10টা কথা বলেছেন। 1 নম্বর কি? আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। প্রশ্ন হলো, ইবাদত করলে আমার লাভ কি? আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা ইবাদত করলেই তো তোর লাভ। ও বান্দা, তুই যখন ইবাদত করবি, আমি আল্লাহ তো তোরে বানাইছি ইবাদতের জন্যে। আল্লাহ তাআলা 27 পারার 2 নম্বর পৃষ্ঠায় বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তুই তো ইবাদতই করবি, কারণ আমি আল্লাহ তোরে বানাবার পিছনে কারণ হলো একমাত্র আমি আল্লাহর ইবাদত করবি। সুবহানাল্লাহ। ইবাদত করলে লাভ কি হবে? বান্দা যখন আল্লাহর কথা শুনবে, বান্দা মুসিবতে পড়লে আল্লাহও বান্দার কথা শুনবে। এই জন্য আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এখন আল্লাহ বললেন ইবাদত করার জন্য, ইবাদত কিভাবে করবেন, এই জন্য ইবাদত শিখা দরকার। ইবাদত শিক্ষা করার জন্য হয়তো কোনো বড় পীর সাহেবের সাথে সম্পর্ক রাখা, অথবা দাওয়াত তাবলীগের প্রত্যেক মাসে 3 দিন সময় লাগানো, ইবাদত শিখতে হবে, এরপরে ইবাদত করা। নামাজ পড়তেছেন এই জন্মের পর থেকে 80 বছর, আজও আপনার সিজদা সুন্দর হয় নাই, রুকু হয় নাই, এটাকে ইবাদত বলে না। এজন্য ইবাদত করার জন্যে ইবাদত আপনাকে আমাকে শিখতে হবে। আল্লাহ তাআলা ইবাদত শিক্ষা করে ইবাদত করবার তৌফিক দান করে, আমিন। প্রশ্ন হলো, হুজুর ইবাদত কাকে বলে? ইবাদত হলো আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা। আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা যে কাজের মধ্যে থাকবে এটা হবে ইবাদত। আর যেই কাজে আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা নাই, ওইটা কখনো ইবাদত হবে না। নামাজ পড়া কার হুকুম? জোরে বলেন, আল্লাহ। এই নামাজ নবীজি পড়েছেন মসজিদে এসে, কিন্তু আপনি আমি অযথাই ভাঙ্গা অজুহাত দিয়া নামাজটা ঘরের মধ্যে পড়া নেই। এই ইবাদত দিয়া জান্নাতে যাওয়া যাবে না, মালিক খুশি হবেন না। কারণ মালিক বলে, তোরা তো উম্মত মুহাম্মাদি, তোদের নবী তো নামাজ ঘরে পড়ে নেই, তোরা কেন ঘরে পড়স? বিনা ওজরে ঘরে নামাজ পড়া যাবে না। নবীজির শেষ সময় মৃত্যু মুখে আমার নবী একটাই কথা ছিল, সলাত সলাত সলাত। আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। নবীজি বলছেন, নামাজ হলো এই উম্মতের জন্য এমন এক হাদিয়া, নামাজের বিকল্প অন্য কোনো ইবাদত নাই। এজন্য নবীজি যেইভাবে নামাজ পড়েছেন ওইভাবে নামাজ পড়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, নবীর তরিকায় ইবাদত করলে আমার লাভ কি? সকালবেলা প্রধানমন্ত্রী ঘর থেকে বের হয় বডিগার্ড নিয়ে, ধনী মানুষ এমপি মানুষ বডিগার্ড নিয়ে ঘর থেকে বের হয়। নবী আমার বলেন, কেউ যখন আল্লাহর ইবাদত নবীর তরিকায় করেন, নবীজি বলেন, মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়ার জায়গা হলো মসজিদে। যখন কেউ মসজিদে ফজরের নামাজ পড়ে, আসমান থেকে ঘোষণা হয়, নবী আমার ওই উম্মতকে জানায়া দেন, ফজরের নামাজ মসজিদে মাল জামাতি, জামাতের সাথে পড়ার কারণে আমি আল্লাহ সারা দিনে তার জিম্মাদার হয়ে গেলাম। আপনাকে আল্লাহ দেখভাল করবে, বালা মুসিবত সব আল্লাহ পাক দেখভাল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর তরিকায় ইবাদত করবার তৌফিক দান করে, আমিন। 1 নম্বর। 2 নম্বরে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। 2 নম্বর হলো আল্লাহ বলেন আমার ইবাদত কর, 1 নম্বর। 2 নম্বর, কোনোদিন শিরক করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, পীরের মাজারে গিয়ে গান বাজনা করা যাবে না। মুসলমান ইমানদার
এই 17 বছর কেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা দেখে আসছি মাজারগুলোর মধ্যে শিরক হয়, বেদাত হয়, কবরের মধ্যে সেজদা দেওয়া হয়। এই শিরক আর বেদাত চলতেছে, মাজারে মাজারে গান চলতেছে, শিরক চলতেছে। হিন্দুরা মূর্তির পূজা করে, আর মুসলমান, তুই মুসলমান হওয়ার পরেও তুইও তো পূজার মধ্যে লিপ্ত হয়ে গেলি, কবর পূজা। হিন্দুরা করে মূর্তির পূজা, আর মুসলমান হয়ে করে কবর পূজা। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোনোভাবেই ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কবরকে কেন সেজদা দিলাম? ওই ভণ্ড আপনাকে বলবে কবরকে এজন্য সেজদা দেই। আল্লাহ দিতে পারে, তবে মাধ্যম হইল এই কবরওয়ালা আল্লাহওয়ালা বুজুর্গ মুসলমান ইমানদার। কবরওয়ালা যে কবরে ঘুমায় রয়েছে, যদি আপনারা কথা বলার সিস্টেম থাকতো, কথা বলতে পারতেন। আপনারা সেজদা দেওয়ার পরে কবরওয়ালার সাথে আচরণটা কেমন করা হয়, ওই কবরওয়ালাকে ফেরেশতারা জিজ্ঞাসা করে, তুই যার মুরিদ বানায় আসলিম, তোর মুরিদিরা তোর সেজদা দেয় কেন? কেন সেজদা দেয়? সেজদা তো একমাত্র মালিকের জন্য ছিল, তোরে কেন সেজদা দেয়? সেজদা যখন কবরে দেওয়া হয়, কবরওয়ালার ইজ্জত আর ইজ্জত থাকে না, কারণ সেজদা তো মালিকের হক, বান্দার হক না। এই জন্য যখন আপনি আমি কবরে গিয়ে সেজদা দিব, তো কবরওয়ালার সম্মান কমবে। কেন তুমি সেজদা দাও? বলে কবরওয়ালা আমাকে দিতে পারেন না। না, দুনিয়ার কোনো কবরওয়ালা কাউকে কোনো কিছু দিতে পারে না। একমাত্র একজন কবরওয়ালা, যার কবরে গিয়ে একটু কান্নাকাটি করতে হয়, দোয়া করতে হয়। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কবরওয়ালার কাছে গিয়ে, তার সামনে গিয়ে কান্নাকাটি করা, তার কাছে রুনাজারি করা, নবীকে সালাম দেওয়া, নবীর সুপারিশ গ্রহণ হবে। কারণ নবীজি বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবরটাকে জিয়ারত করলো, আমার সাক্ষাৎ করলো, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবরকে যারা জিয়ারত করলো, তাদের জন্যে আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। যত বড় পীর হোক, কোন পীরের কোনো ক্ষমতা নাই কাউকে ছেলে দেওয়া, কাউকে মেয়ে দেওয়া। ছেলে দেওয়া, মেয়ে দেওয়া ক্ষমতা কার? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে বসে কান্নাকাটি করতেছেন। আল্লাহর পয়গম্বর ঘরে আসছেন, এসে দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা কান্না করতেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া আয়েশা লিমাদা তাবকি, আয়েশা রে, তোমার চোখে কেন পানি? তুমি কেন কান্নাকারি করতেছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি এই জন্য কাঁদতেছি, আমার ঘরে অনেক বান্ধবীরা আসে, আর বান্ধবীরা যখন আসে, তো বান্ধবীরা তাদের সন্তানকে নিয়ে আমার ঘরে আসে, আর আমার সামনে বান্ধবীদের সন্তানেরা কত সুন্দর করে আম্মা আম্মা বলে ডাক দেয়। যখন ছোট্ট ছোট্ট বাচ্চারা আম্মা বলে ডাক দেয়, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আয়েশার কলিজার মধ্যে আগুন লেগে যায়। ওগো নবী আমার, আমি আপনার কাছে কোনো কিছু চাই না, তবে একটা জিনিস চাই গো আল্লাহর পয়গম্বর, আমি আম্মা ডাক শুনতে চাই, মা ডাক শুনতে চাই। ওগো নবী আমার, আপনি আমাকে মা ডাক শোনার ব্যবস্থা করে দেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর পরে সবচেয়ে ক্ষমতা যার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর পয়গম্বরের কাছে তার বেগম কান্না করতেছে, নবী আমার, আমি আম্মা ডাক শুনতে চাই, আমি সন্তানের মা হইতে চাই। কারণ একজন মহিলা, একজন মায়ের কাছে মাতৃত্ব স্বাদের চাইতে দুনিয়াতে আর এত স্বাদ নাই। যদি সন্তান না হয়, তো ওই মহিলার জীবনটাই বৃথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি একটাবার মা ডাক শুনতে চাই, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে মা ডাক শোনার ব্যবস্থা করে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা এত সময় কান্না করতেছিলেন, কথাটা তো হৃদয় বিদারক। কারণ আল্লাহর পয়গম্বর, তিনি তো আব্বা হয়েছেন। ফাতেমা আমার পয়গম্বরকে আব্বা বলে ডাক দেয়, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকার তো সন্তান নাই, সন্তান থাকলে তো সন্তানের আর তারও আম্মা বলে ডাক দিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, একটাবার মা ডাক শুনতে চাই, আমাকে মা ডাক শুনবার ব্যবস্থা করে দেন। নবী আমার কান্না শুরু করলেন। এবার যখন
আল্লাহর নবীও কান্না করতেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকাও কান্না করতেছে। এই সময় আরশওয়ালা আল্লাহ আমার মালিক সব দেখতেছেন। বন্ধুর চোখের পানি দেখে বন্ধু সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলে, ইয়া জিবরাইল, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু যে কান্না করে, সাথে বন্ধুর বেগমও কান্না করে। আমি তো বন্ধুর কান্না সহ্য করতে পারি না। আমার বন্ধুর কান্না করার কারণটা কি? হযরত জিবরাইল আল্লাহর পয়গম্বরের কাছে আসছেন। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার চোখে কেন পানি? আপনি কেন কান্না করেন? এবার আল্লাহর পয়গম্বর বলেন, ও ভাই জিবরাইল, আমার কান্নার কারণ হলো আমার আয়েশা আমার কাছে আজকে একটা আবদার করেছে, যে আবদারটা আমার পক্ষে তো সম্ভব না। আমাকে বলছে নবী আমার, স্বামী আমার, আমাকে বলছে স্বামী আমার, আমি আপনার কাছে অন্য কোনো কিছু দাবি করি না গো আল্লাহর নবী। কোনোদিন খাবারের দাবি করি নাই, কোনোদিন আপনার কাছে জামা কাপড়ের দাবি করি নাই। আমি আপনার কাছে একটা দাবি করছি, মা ডাক শুনতে চাই। ওগো জিবরাইল, আমার আয়েশা মা ডাক শুনতে চায়। হযরত জিবরাইল আল্লাহর কাছে গেলেন, গিয়ে বলেন, আল্লাহ, আপনার নবী মুহাম্মদ আরবি বড় এক মুসিবতের মধ্যে আছে। তার সঙ্গিনী মা ডাক শুনতে চায়, এক কথায় মা হইতে চায়। আজও আয়েশা সিদ্দিকার কোনো সন্তান হয় নাই গো আল্লাহর নবী, এই জন্য কান্না করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও ওহী নিয়ে যাও, কোরআন নিয়ে যাও, আমার নবীকে শোনায় দাও। হযরত জিবরাইল আল্লাহর নবীর দরবারে আসছে। আয়েশা আল্লাহর নবীকে বলে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। নবীজি আয়াতটা শুনলেন। আমাদের তো তরজমা দরকার, তারা তো আরবি ভাষায় কথা বলতে পারতেন। নবীজি আয়াতটা শোনার পরে চোখদা পানি ছেড়ে দিলেন, বিড়বিড় করে নবী কান্না শুরু করলেন। এবার নবীজি আয়েশার দিকে মুখ ফিরায় বলে, আয়েশা রে, আমার বন্ধু আসছে জিবরাইল, আল্লাহর পক্ষ থেকে খবর নিয়ে আসছে। ও আয়েশা, এই মাত্র আল্লাহ আমাকে জানায় দিলেন, নবী আমার, তোমার স্ত্রী তো মা হইতে চায়, তোমার বিবিকে জানায় দাও। মাইয়াশা ও ইনাথা, ওই আল্লাহ তিনি যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন, এবং তিনি যাকে চান ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এবং তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। এই কথাটা নবী বারবার বলতেছিলেন, ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আয়েশা রে, আল্লাহ বলছেন তিনি যারা চান কাউকে সন্তান দান করেন না। আয়েশা রে, সন্তানের বাবা, সন্তানের মা হওয়া একমাত্র আমার মালিকের ইচ্ছা। মালিক যদি চাইতো তুমি মা হইতে পারবা, আর যদি মালিক না চাইতো তুমি মা হইতে পারবা না। আল্লাহর নবীর এই কথার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা কান্না শুরু করছেন। মুসলমান ইমানদার, তাহলে আল্লাহর পয়গম্বর, সমস্ত নবীদের নবী, সমস্ত মানুষের সর্দার, নবীর সর্দার, আল্লাহর পরে যার ক্ষমতা, ওই নবী তার স্ত্রীকে কিন্তু সন্তানের মা বানানোর কথা তিনি বলতে পারলেন না, মা হওয়ার কথা তিনি তাকে ওয়াদা করতে পারলেন না। আর যারা সাধারণ পীর কবরে ঘুমায় আছে, এদের কাছে শাহজালালে শাহপরানে যাওয়ার জন্য, সন্তানের জন্য পাগল পারা হয়ে যায়। যেই লোক দুনিয়ার কোনো মানুষের কাছে সন্তান চায়, এর মতো বোকা আল্লাহর দুনিয়ায় আর কেউ হইতে পারে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরক করা যাবে না। সন্তান দেওয়া, সন্তান নেওয়া, ব্যবসায় উন্নতি অবনতি সব কার হাতে? আমরা কবরে গিয়ে শিরক করি। আল্লাহ পাক দ্বিতীয় কথা বললেন, বান্দা তুই শিরক করিস না, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবচাইতে বড় গুনাহ। দুনিয়ার সব গুনাহ মাপ হয়, দুইটা গুনাহ মাপ হয় না। এর মধ্যে একটা গুনাহ হলো মা বাবার সাথে অন্যায় করা, তাদের সাথে অবিচার করা। দ্বিতীয় নম্বর গুনাহ, এক নম্বর গুনাহ হলো শিরক করা, দুই নম্বর মা বাবার সাথে নাফরমানি করা। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করে, আমিন। ক নম্বর? দুই নম্বর। তৃতীয় নম্বর কথা আল্লাহ বলেন,
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত কইরা জান্নাতে যাইবা, ভালো কথা। শিরক করবা না, জান্নাতে যাইবা, ভালো কথা। তবে আমি তোমাদেরকে সহজে জান্নাতে নেওয়ার জন্য আর একটা রাস্তা বলে দিলাম, সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো। এজন্যই তো আল্লাহ কোরআনে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। মা এবং বাবা দুইজনের যে কোনো একজন যদি তোমার জীবদ্দশায় থাকে, তাদের সাথে এরকম আচরণ করা যাবে না যে তোমার আচরণের কারণে মা আকাশের দিকে তাকায় বলে উফ কি সন্তান পেটে ধারণ করলাম। বাবা আকাশের দিকে তাকায় যেন না বলে হায় মালিক উফ কি সন্তান জন্ম দিলাম, এই সন্তানের জন্য কত না কষ্ট করলাম। 1.5 বছরের সন্তান, বাবা জুতা কিনা দিছে, জুতা সন্তান পায়ে দিছে, বারবার খুলে যায়, বাবা বারবার জুতাটা পরায় দেয়, সন্তান জুতা পায়ে, বাবা সন্তানকে কোলে নিছে, পায়ের থেকে জুতা পড়ে যায়, জুতা পড়ে গেছে, রিক্সাওয়ালা ডাক দেয়া বলে জুতা পড়ে গেছে, রিক্সা থামায়া ঘুরায়া আবার সে জুতা আবার সন্তানকে পড়াইছে, সন্তান জুতা পায়ে দিয়ে হেঁটেছে, জুতার ময়লা বাবার দামি পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেছে, মার দামি শাড়িটা নষ্ট হয়ে গেছে, সন্তানের জুতার ধুলার কারণে মায়ের খাবার নষ্ট হয়ে গেছে। একটা বারের জন্য কিন্তু মা রাগ করে নাই, একটা বারের জন্য কিন্তু বাবা রাগ করে নাই, বরঞ্চ জুতার ময়লা শরীরে লাগার পরে ময়লাটা নিজ হাতে সরাইয়া আব্বা সন্তানের বুকের মধ্যে চুমা দেয়া কয় আমার আব্বুটা বোঝে না বাবার গায়ে জুতা লাগে, সুন্দর করে বলতেন। এই বাবা যখন বৃদ্ধ হয়ে গেল, দাড়িগুলো সাদা হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, জুতাটা পায়ে দিয়ে হাঁটতেছে, বাবা ঘরে পড়ে গেছে, হাঁটতে পারে না ঠিক মতো, জুতাটা পায়ে দিছে, জুতা খুলে যায়, একবার সন্তান পরায় দেয়, দ্বিতীয়বার যখন জুতাটা খুলে যায় সন্তান বাবার ধমক দেয়, কতবার বলছি ঘর থেকে বের হইবা না, হাঁটতে পারো না, বের কেন হয়েছে? মুহতারাম হাজিরিন, তুমি আমি তো হাঁটতে পারতাম না, তোমার আমার বাবা তো কোনোদিন বলে নাই হাঁটতে পারস না, ঘর থেকে কেন বের হইছস? কোনোদিন বিরক্ত হয় নাই, কোনোদিন মনটাও খারাপ করে নাই, বরঞ্চ হাঁটা শেখানোর জন্য নিজের চাকরি বন্ধ করে দিয়া, সে নিজের কাজকাম বন্ধ করে দিয়া সন্তানকে হাঁটা শেখাইছে। আজকে সন্তান বড় হয়ে গেছে, আব্বা চেনে না, আম্মা চেনে না। নবীজি বলেন আল্লাহ আমাকে বললেন উম্মতকে শোনায় দেন জান্নাতে যাওয়ার জন্য 3 নম্বর কাজ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করাম। হ্যাঁ, যদি কোনো ব্যক্তির সাথে মা বাবার সম্পর্কটা খারাপ থাকে, মা বাবার সম্পর্ক ভালো না থাকে, আল্লাহর পয়গম্বর বলেন মা বেজার তো আমি বেজার, আর আমি বেজার হয়ে গেলে তো আল্লাহ বেজার হয়ে যায়। এজন্য দুনিয়ার জমিনে আল্লাহর পরে আল্লাহর নবী, আল্লাহর নবীর পরে সবচাইতে বড় পীর হলেন আব্বা আম্মা। নবীর দরবারে চিঠি আসছে, চিঠি পড়লো, কি চিঠি? চিঠিতে লেখা আছে একজন আল্লাহর গোলাম ওয়াইসুল করনি, নবীজির একজন আশেক আইসুল করনি। এই ওয়াইসুল করনি শুনতে পাইলেন মদিনাতে একজন নবী আছে, ওই নবীর কাছে গিয়ে সে কালিমা পড়বে, সাহাবী হবেন। সাহাবীর মর্যাদা কি? নবীর চেহারা দেখার পরে কেউ কালিমা পড়লেন, এই অবস্থাতে মারা গেলে চোখটা বন্ধ করতে দেরি হবে, আল্লাহ তার জান্নাতের মেহমান বানাইতে দেরি করবেন না। চিঠি আসছে, চিঠি পড়া হইতেছে, কে কার চিঠি? বলে ইয়া রাসূলুল্লাহ ওয়াইসুল করনিম, আপনার একজন পাগল, তার চিঠি আপনার কাছে আসছে। নবীজি বলেন কি লেখা আছে? বলে এখানে লেখা আছে ও নবী ফতুয়া জানতে চাই আপনার কাছে। ও নবী, আমার আব্বা নাই, শুধু আম্মা আছে, আর কোনো আত্মীয় স্বজন নাই, আবার মা যে অসুস্থ, আমি আপনার কাছে আসতে চাই, আপনি আমাকে ফতুয়া দেন। নবীজি বলে দিলেন তাকে জানাইয়া দাও, তাকে আমার কাছে আসতে হবে না, সে যেন তার মার খেদমত করে, আমার কাছে তার আসতে হবে না। মুহতারাম হাজিরিন, নবীজি বলতেছেন যার চেহারা দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, সেই নবী বলেন ওয়াইসুল করনিকে জানায় দাও আমার কাছে আসতে হবে না, সে যেন তার
মার খেজমত করে, সে যেন কার খেজমত করে বলেন? সে যেন মার খেজমত করে, সে যেন মার খেজমত করে। যেহেতু শুধু মা আছে, ওয়াইসুল করনির এই সুসংবাদ দিয়া দিলেন, যাও তুমি তোমার মার খেজমত করো। পাশেই বসা ছিল হযরত আলী আর ওমর বসা ছিল। হযরত ওমরকে ডাক দেয়া বলেন, ওমর, এই পাগল ওয়াইসুল করনি যদি কোনোদিন মদিনাতে আসে তো তুমি তোমার জন্যে ওয়াইসুল করনির কাছে একটু দোয়া চাইও। আর আসতে কন, কই ওয়াইসুল করনি আর কই হযরত ওমর। ওমর হলেন নবীর মুখের জবানের ঘোষণা দেওয়া দ্বিতীয় জান্নাতি। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। 10 জনকে জান্নাতের টিকিট দিয়েছেন, দ্বিতীয় নম্বর জান্নাতি হলেন হযরত ওমর। আবার নবীজির শ্বশুর এই ওমরকে বলে সাধারণ একজন মানুষ ওয়াইসুল করনি, যে সাহাবীও না, সাধারণ একজন মুসলমান ওয়াইসুল করনি, তার কাছ থেকে ওমরকে বলে, ওমর, তার কাছ থেকে দোয়া নিবা যদি মদিনাতে আসে। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে হযরত ওমর ঘুম নাই, কারণ নবীজি দোয়া চাওয়ার জন্য যার কাছে বলছেন ওই লোকটা অন্যদের কাছে ছোট হইলেও সাহাবায়ে কেরামের কাছে তার মর্যাদা অনেক বেশি ছিল। কারণটা কি? এই ওয়াইসুল করনির কাছে দোয়া চাওয়ার জন্য কেন বলছে এটাও বলছে। ওমর, ওয়াইসুল করনির মুখটা আল্লাহর কাছে বড় দামি। ওই ওয়াইসুল করনির জবান থেকে যেই দোয়াই বের হয়ে যাবে ওই দোয়াই আল্লাহ কবুল করে নিবে। এত দামি মুখ। অনেক দিন পরে ওয়াইসুল করনি মদিনাতে আসছে, লম্বা ঘটনা। মদিনাতে আসার পরে নবীজি বলছেন, দেখতে এরকম হবে, উঁচা লম্বা এরকম হবে। দেখার পরে হযরত ওমর ওয়াইসুল করনিকে চিনে ফেলছেন, জড়ায় ধরছেন। ওয়াইসুল করনি, তোমার কথাই আমার পয়গম্বর বলেছেন, তুমি একটু আমার জন্য দোয়া করবা। ওয়াইসুল করনি বলে, ওমর, আমি আপনার জন্য দোয়া করব, আপনি ইসলামের দ্বিতীয় খলিফা, আপনার জন্য আমি দোয়া করব। ওমর বলে, ওয়াইসুল করনি, তুমি তো এই জন্য দোয়া করবা, আমাকে নবীজি বলছেন ওয়াইসুল করনির জবানের অনেক দাম, কারণ সে তার মার খেজমতের কারণে ওয়াইসুল করনি আমার কাছে আসতে পারে নাই, মায়ের খেজমতের কারণে। এই জন্য তার মুখটা মার খেজমতের কারণে অনেক দামি হয়ে গেছে। ওয়াইসুল করনি উপরের দিকে তাকাইয়া কোনো দোয়া করবে আর আল্লাহ কবুল করবে না, এটা হইতে পারে না। এজন্য আমি তোমার কাছে দোয়া চাই। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ কোরআনে বলে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ভালো আচরণ করো। বিবাহ করার আগে খুব ভালো, বিবাহ করার আগে মা বাবার সাথে সম্পর্ক, চমৎকার সম্পর্ক। খোদার গজব, বিবাহটা এরকম হয়ে গেল, মনে হয় যে বিবাহ করলো না, খোদার গজব পড়লো। বিবাহ করার পরে ওই লম্বা চুলওয়ালা পরামর্শ দিছে, তোমার কি ভবিষ্যৎ নাই? কেন ভবিষ্যৎ নাই? কেন? এই যে তুমি যে সব মা বাবার পেছনে খরচ করো, তোমার ভবিষ্যৎটা কি? অ্যাকাউন্ট করতে হবে, কিছু টাকা জমাইতে হবে। প্রত্যেক মাসে 10,000 করে টাকা দেয়। হঠাৎ করে ছেলে ডাক দেয়, বলে, মা, আগামী মাস থেকে 4,000 টাকার বেশি দিতে পারবো না। কেন? মা, সব কিছুর দাম বেড়ে গেছে। দাম বাড়ছে নাকি কুপরামর্শ নিছে? কথা বলেন, কুপরামর্শ নিছে। তুমি তোমার ভবিষ্যৎ বানানোর দায়িত্ব তুমি নিছো, তুমি নিও না। তুমি তোমার মা বাবার খেদমত করো, তোমার ভবিষ্যৎ গড়ার জিম্মাদারি নিয়েছেন কে? এটাই আল্লাহ বললেন, তুই তোর মা বাবার খেদমত কর, মা বাবাকে দেখভাল তুই কর, আমি আল্লাহ তোর ভবিষ্যতের জিম্মাদারি নিয়েছি। যারা বেশি চালাক, মা বাবার খেদমত বাদ দিয়া ভবিষ্যতে চিন্তা করে, এরাই এক সময় সন্তান ছেলে মেয়ে বড় হওয়ার পরে এদের জায়গা হয় বৃদ্ধাশ্রমে। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? দাঁড়ে দাঁড়ে বারে বারে হাঁটে। ছেলেটা শিক্ষিত, মার্জিত, অনেক শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিন্তু বাপের পায়ের দিকে তাকাইলে মনে হয় ভিক্ষা করে। ওই যে মায়ের হক, বাবার হক নষ্ট করে সন্তান মানুষ বানাইছে। এখন তো সন্তান চিন্তা করে, আর ঝগড়া লাগে বলে, তুমি এত কথা কও, তুমি তোমার মা বাবার জন্য কি করছো? তুমিও তো তাদেরকে কষ্ট দিয়েছো। আম গাছে আমি হয়েছে, আম গাছে তো কাঁঠাল হয় নাই। এজন্য যা করতে হবে সামনে পিছনে চিন্তা করে আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু চিন্তা করবার তৌফিক দান করে, আমিন। 4 নম্বর হলো ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয় স্বজন, এদের প্রতি একটু খেয়াল রাখা। নিকট আত্মীয় স্বজন, এদের প্রতি খেয়াল রাখা। নিজের ঘরে পোলাও মাংস সব চলে, কিন্তু আত্মীয় স্বজনের বেলায়
আরে বেড়াইতে আসলে মুখ কালো হয়ে যায়। নবীজি হযরত আবু যরকে বলে, আবু যর, তুমি তোমার প্রতিবেশীকে অন্তত যদি গোশ পাকাও, তরকারি পাকাও, এক টুকরা মাংস না দিতে পারলেও আবু যর ওই তোমার তরকারির মধ্যে ঝোল বাড়ায় দিও। তরকারি না দিতে পারলে, গোশ না দিতে পারলেও একটু ঝোল দিয়া হইলেও তুমি তোমার প্রতিবেশীকে একটু সহযোগিতা করো। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর। আর এখন আমরা গেট লাগায় খাই। কি লাগায় খাই? গেট লাগায় খাই। অনেক সময় মসজিদে বিভিন্ন মজমা হয়, ওই মজমার পরে মেহমানদারি থাকে, মজমা শেষ, এখন মেহমানদারি হবে, গেটটা লাগায় দে, এই গেটটা লাগায় দে, গেটটা লাগায় দে। দোস্ত, মেহমানদারি করছেন কারে খুশি করার জন্য? তো এখন আল্লাহর বান্দারা আসলেই না আল্লাহ খুশি হবে? যারা এই মজমা বসছে তারাই খাবে, অন্য কেউ খাইতে পারবে না। আপনি এরকম শর্ত লাগায়েন না, মালিক খুশি হবে না। এই জন্য চেষ্টা করা, ফিকির করা, প্রতিবেশীর হক আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবার তৌফিক দান করে, আমিন। ওয়াল ইয়াতামা, সমাজে যারা এতিম আছে তাদের একটু খোঁজ খবর নেওয়া। এখন এতিমদের জিম্মাদারি নিয়েছে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, যা খোঁজ খবর নিয়ে দেখেন এতিম, এই জন্য সব ফ্রি। আমার মাদ্রাসায় 4 জন এতিম আছে, সব ফ্রি। 4 জন এতিম আছে, বই খাতা ফ্রি, ভর্তি ফ্রি, বেতনটা পর্যন্ত ফ্রি। খাবারের জন্য 1500, 500, 1000 টাকা নেওয়া হয়। আর এটাও অনেক সময় নেওয়া হয় না। যদি 500 টাকা দিতে পারে তো ঠিক আছে দেন, না দিলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনার সন্তানের জিম্মাদারি আমরা নিয়ে নিলাম। কেন? এই যে আলেম ওলামা কোরআন থেকে পড়ছেন, নবীজি বলেন যে এতিমের লালন পালন করলো, যে এতিমকে দেখাশোনা করলো, ওই ব্যক্তি আর আমি পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এই হাদিসটা পড়ার পরে তো নবীকে পাই নাই তো সমস্যা কি? নবীকে দেখি নাই তো সমস্যা কি? নবীর বলা কথাগুলো যদি মেনে কবরে যাইতে পারি তো নবীর সাথেই ইনশাল্লাহ জান্নাতে থাকার সুযোগ হবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই 6 নম্বরে চেষ্টা করব এতিমদেরকে একটু সহযোগিতা করবার জন্যে। ওয়াল মাসাকিন, মিসকিন, যাদের নুন আনতে পান্তা ফুরায়, এদের প্রতিও লক্ষ্য রাখা। যদি এদের প্রতি লক্ষ্য রাখি তো আল্লাহ তাআলা আমাদের প্রতি লক্ষ্য রাখবেন। ওয়াল জারিদিল কুরবা, নিকটতম আত্মীয়। ওয়াল জারিল জুনুবি, শুধু আত্মীয়। ওয়াস সাহিবি বিল জামবি, এবং কাছের বন্ধু বান্ধব। কাছের বন্ধু বান্ধব, ভালো সম্পর্ক কিন্তু গরিব মানুষ, এদের একটু খোঁজ খবর নেওয়া। এরপরে আল্লাহ তাআলা সর্বশেষ যেটা বললেন, ওয়া ইবনুস সাবিল, একেবারেই মুসাফির যারা আছে, অনেক সময় মুসাফিররা হাঁটতে থাকে, এদের প্রতি একটু খেয়াল রাখা। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং আমাদের নিজেদের আন্ডারে যারা গোলাম আছে, গোলামদের প্রতি একটু খেয়াল করা। আল্লাহ তাআলা বলেন এই 10টা কাজ আমার যে বান্দা করবে, আল্লাহ তাআলা ওই বান্দার ব্যাপারে জান্নাতের সুসংবাদ শোনায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর কি বলছেন? অনেকে আলোচনা পরে আসছেন, এগুলা করলে জান্নাতে যাওয়া যাবে, তো নামাজের কথা তো হুজুর বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন ও আবুদুল্লাহ, 1 নম্বরে আমার ইবাদত করো। তাহলে নামাজ পড়া কি? ইবাদত। নামাজ পড়া কি? ইবাদত। রোজা রাখা কি? ইবাদত। হজ করা কি? ইবাদত। যাকাত দেওয়া কি? ইবাদত। এই ওয়া আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, এর মধ্যে আল্লাহ সব হুকুম চলে আসছে। পরিশেষে যে কথাটা আল্লাহ বললেন এটা বড় ভয়ঙ্কর। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। ও নবী, দুনিয়ার মানুষকে জানায় দেন আল্লাহ তাআলা অহংকারকারীকে পছন্দ করেন না। এজন্য দুনিয়াতে অহংকার করা যাবে না। আমার 10টা বাড়ি আছে, 5 বার হজ করছি, 10 বার হজ করছি। আমি অনেক বড় আলেম, অনেক বড় মুফতি, আমি অনেক কিছু, 10 মাদ্রাসায় বুখারী পড়াই। অহংকার করা যাবে না। অহংকার যদি দুনিয়াতে কেউ করতে পারেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের যে আলোচনা শুনলাম সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের তাফসীর, আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরাতুন নিসার এই 36 নম্বর আয়াতের তাফসীর আমাদেরকে শুনে মেনে আমল করবার তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, আমরা সবাই সবার জন্যে দোয়া করি, আল্লাহ তাআলার কাছেও দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের হাজতকে আল্লাহ তাআলা যেন পুরা করে দেয়। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, যারা তাফসিরে আসতে চায় আমরা তাদেরকে দাওয়াত দিব। আমাদের কাছে একটা কাগজ আসছে, তাজুল ইসলাম ভাইয়ের বড় ভাই
ইন্তেকাল করিয়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের জন্য কবুল করে বলি আমিন। মুহতারাম হাজিরিন, যাদের যে সমস্যা আছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাদের সকলের সমস্যার সমাধানের ব্যবস্থা করেন, সকলে বলি আমিন।